গতকালকেই ঈদ উল ফিতর উদযাপন হয়েছে। দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলার হুকুম পালন করেছে মানুষ। দেখা যায় বিভিন্ন মানুষ দীর্ঘ একটি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে পালন করার পর একটি দিন, খুশির দিন, আনন্দের দিন, এমন আনন্দে আর উল্লাসে মেতেছে, গোটা একটি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার আশায় সারাটি দিন অনাহারে থেকে রাত্র অর্ধেক আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল থেকে এভাবে করে কষ্ট আর মুজাহিদার পরে দীর্ঘ একটি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করার পরে এই ঈদ উল ফিতরের দিনে তার সমস্ত আমলগুলোকে সে বরবাদ করে দিল। এই একটি মাস সিয়াম সাধনা পালন করা, রাত্র অর্ধেক জেগে থেকে আল্লাহ তাআলার পাওয়ার আশায় নফল ইবাদত করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা, জিকির আজকার করা, সব কিছু তার জন্য বৃথা হয়ে যায়। এই জন্য আমাদেরকে একটু হলেও সচেতন হওয়া দরকার যে আমার খুশি, ঈদ আনন্দ খুশির উদযাপনে আমি একেবারেই আত্মহারা হয়ে মেতে উঠলাম, আমার ঈমান আর আমলকে আমি বরবাদ করে দিলাম, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে হে মুমিন, তোমরা খবরদার ইহুদি এবং নাসারাদের মতো তোমরা তাদের সঙ্গেই মিলেমিশেই তাদের সঙ্গে তোমরা এমন আচরণ করো না যার কারণে তোমাদের ঈমান আমলগুলো কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুলে খুলে বিভিন্ন জায়গায় সফটার বাই সফটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সতর্ক করতেছে, কিন্তু তারপরেও বান্দা ওই সতর্ক ওভারটেক করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে তারা অমান্য করতেছে। কিন্তু এর পরিণতি কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও জানিয়ে দিয়েছে। দুনিয়ার জিন্দেগিটুকুনি আমার আপনার জন্য শেষ নয়। দুনিয়া তো আসলে ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি নয়, অল্প সময়ের জিন্দেগি। আমরা হয়তো মনে করতেছি 70 থেকে 80 বছর বা 60 থেকে 70 বছর, এত লম্বা হায়াত আমি পাড়ি দিচ্ছি। আমার কাছে লম্বা মনে হলেও ওই মালিকের কাছে লম্বা নয়। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন এমন হবে, একদিনই 50,000 বছরের সমান হবে একটা দিন। তখন কি অবস্থাটা হবে? হয়তো আজকে আমি এখন কিছু নিজের খায়েশ মেটানোর জন্য, নফসের খায়েশ মেটানোর জন্য আমি
গুনার মধ্যে লিপ্ত হচ্ছি। তো বন্ধু, গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, বারবার তো আমাকে সতর্ক করছে, কিন্তু আমি এই সতর্কতে সাড়া দিচ্ছি না। কবর আমার আপনার জন্য দিনের মধ্যে 10 থেকে 15 বার আপনাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে যে হে আদম সন্তান, আমি কবরের কাছে আসার আগে তোমার ঈমান আর আমলকে তুমি মজবুত করে নিয়ে আসো। বারবার সতর্ক করতেছে, কিন্তু আমি এই সতর্কর সাড়া দিচ্ছি না, কারণ ওই আওয়াজ আমার আপনার কান পর্যন্ত পৌঁছাইতেছে। দুনিয়ার মানুষ যদি কবরের আযাব সম্পর্কে নিজে চোখে দেখতে পারত, তাহলে অবশ্যই সে দুনিয়াবি সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত হয়ে একমাত্র মালিকের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেত। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এই জন্য সতর্ক করছে, কিন্তু আমরা যদি এই সতর্কের ডাকে সাড়া না দেই, আমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের ঈমান আর আমলকে যদি আমরা মজবুত করে নিয়ে যাইতে না পারি, তাহলে আমার আপনার জন্য কবরে যাওয়ার পরে শুধু আফসোস আর আফসোস হবে, কিন্তু তখন আর কোনো কিছুই করার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে বারবার সতর্ক করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعض ومن يتولوهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। হে ঈমানদারগণ, তোমরা কি মনে করো ইহুদি নাসারা খ্রিস্টান তোমাদের বন্ধু রূপে তোমরা আপন করে নাও? ইহুদি খ্রিস্টান আর নাসারা তোমাদের কখনো কোনোদিন কোন সময়ের জন্য, 1 সেকেন্ডের জন্য তোমাদের জন্য বন্ধু হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ওই হুকুমকে যারা মানবে। ইহুদি খ্রিস্টানদের কালচার তোমরা যতই ধরো আর যতই তোমরা তাদের সঙ্গে মিলেমিশে থাকো না কেন, কখনো তোমাদেরকে তারা বন্ধুরূপে আপন করে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরায়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, তোমরা হয়তো মনে করো ওই ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধ নাসারারা তোমাদের বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই ইহুদি খ্রিস্টান আর নাসারাদের কালচার তোমরা ধরবে, আর তোমাদেরকে যা কিছু তোমাদেরকে তারা বলবে এই অনুযায়ী যদি তোমাদের জীবনকে পরিচালনা করো, তাহলে তোমরা মনে করবা তোমাদের তারা বন্ধু। আসলে তোমাদের কখনো তারা বন্ধুত্ব হতে পারে না। তাদের বন্ধুত্ব হলো ইহুদি খ্রিস্টানদের পারস্পরিক মিল মহব্বত, তাদের ভালোবাসা অবশ্যই থাকবে, কিন্তু তুমি মুসলমান হওয়া সত্ত্বেও ইহুদি নাসারাদের কালচারে তোমরা বড় হতে পারো না। আমাদেরকে বারবার রব্বুল আলামিন সতর্ক করছে, কিন্তু এই সতর্ক আমাদেরকে
আমাদের নফস নামক যেই শয়তান আছে, আমাদের এই নফস নামক শয়তানের ধোকায় পড়ার কারণে আমরা সর্বহালতে আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পর হাদিস শরীফের মধ্যে এসেছে যে রমজান মাসে শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল বন্দী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন। এখন প্রশ্ন হতে পারে, তাহলে রমজান মাসেও তো মানুষ গুনার দিকে ধাবিত হয়। হ্যাঁ, গুনার দিকে ধাবিত হয়, কিন্তু রমজান মাস ছাড়া যেইভাবে গুনার দিকে মানুষ ধাবিত হয় ওইভাবে গুনার দিকে ধাবিত হতে পারে না। নফস নামক যেই শয়তান আমার মধ্যে কাজ করে, আপনার মধ্যে কাজ করে, এই নফস নামক শয়তানকে আপনি ধোঁকায় বারবার আপনাকে যখন প্রশ্ন করতেছে, ওই রমজান মাসে কোন মানুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত অতি সহজে হতে পারে না। শুধু কি তাই নাকি, রমজান মাসে রাস্তাঘাটে কোথাও কোনো জায়গায় গান বাজনা অতি সহজে বাজে না। শুধু তাই নয়, দোকান পাট আর যাই কিছু বলেন না কেন, যে কোনো মানুষ যে কোনো সময় ওপেন নিয়ে কোনো কিছু খানাপিনা করতে পারে না, কারণ একমাত্র মালিকের ভয়ে সে এরকম ভাবে ওপেনলি খানা খাইতে পারে না। কিন্তু রমজান মাস বিদায় হয়ে গেল, রমজান মাস যাওয়া মাত্রই যখনই শাওয়ালের চাঁদ উদিত হলো, সঙ্গে সঙ্গেই আমাদেরকে যখন শয়তানদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে অধিকাংশ জায়গায় গান বাজনার আড্ডা হয়েছে কি হয়নি, কি বলেন? বিভিন্ন জায়গায় সারা রাত্র গান বাজনা বাজাইতে বাজাইতে ঈদের রাত্রে পার করে দিয়েছেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের রাত্রে কোন মানুষ যদি ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় দেয়, বলে আল্লাহর রাসূল বলেন, ঈদের রাত্র এমন একটি ইবাদতের রাত্র, মালিকের কাছে যে কোনো বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তাই দিয়ে দিবে। এই ঈদের রাত্র এত সৌভাগ্যময় একটা রাত্র, এই রাত্র পাওয়ার কারণে আমরা একটি মাস সিয়াম সাধনা পালন করলাম। পালন করার পরেই আমরা যখন শাওয়ালের প্রথম তারিখে যখন পা রাখলাম, সঙ্গে সঙ্গে আমরা গুনাহ বিবিচারের মধ্যে, জিনা বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ও জাতি, তোমাদেরকে বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বারবার কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে দেখিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তোমাদেরকে ভয় হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এত জায়গায় এই জাহান্নামের কথা আলোচনা করেছে, যেই জায়গায় জাহান্নামের কথা আলোচনা করেছে সেই জায়গাতেই আবার জান্নাতের কথাও আলোচনা করা হয়েছে। কিন্তু এত জায়গায় জাহান্নামের কথা আলোচনা করা হয়েছে, কিন্তু এত জায়গায় জাহান্নামের কথা আলোচনা করা সত্ত্বেও ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের দিকে এত ভয় তাদের অন্তরের মধ্যে আসে না। কারণ জাহান্নাম তো এমন একটি জায়গা, দুনিয়ার যত কষ্টদায়ক জিনিস হোক না কেন, জাহান্নামের এক বিন্দু ওই দুনিয়ার যেই কষ্ট আর জাহান্নামের কষ্ট, দুনিয়ার 70 ভাগের মানে 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রেখে দিয়েছে, মাত্র একটি ভাগ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মধ্যে দিয়েছেন দুঃখ আর কষ্ট। বলে আপনার শান্তি আল্লাহ তাআলার কাছে দীর্ঘ 99টি ভাগ রব্বুল আলামিনের কাছে রেখেছেন। দুনিয়ার আযাব
দুনিয়ার কষ্ট আমাদের সহ্য করার মতো ক্ষমতা আছে নাকি বলেন? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার যত কষ্ট একত্রিত করবেন, সমস্ত কষ্ট যদি আপনি একত্রিত করেন আর জাহান্নামের এক ভাগ, এটাও এর চাইতেও মনে হয় বেশি হবে। কিন্তু তারপরেও আমার আপনার দিল নরম হয় না, আমার আপনার চক্ষু দিয়ে পানি বের হয় না, আমার আপনার এরকম ভাবে যত পারি গুনার মধ্যে ধাবিত হচ্ছি। আজকে দেখেন এর জন্য দায়ী কে হচ্ছে? হয়তো আমি মনে করতেছি আমার সন্তান গান বাজনার মধ্যে আড্ডা পিটাইতেছে আর আমি বাহাবা দিচ্ছি। আপনি মনে করেন না যে আপনাকে এর জন্য হিসাব দিতে হবে না। আপনি পিতা হিসাবে যে আপনার যেই দায়িত্ব আপনি সেটুকুন পালন করে। আমার সন্তান ঈদ পেয়েছে বলে আমার সন্তান বেপরোয়া ভাবে ঘোরাফেরা করবে, আমার সন্তান বেপরোয়া ভাবে রাস্তাঘাটে চলাফেরা করবে, ওই সন্তানের যখন যে কোনো দুর্ঘটনা হয়ে যাবে এর জন্য আঘাত লাগবে কার? জোরে বলেন, কার লাগবে? ওই পিতা মাতারই লাগবে, অন্য কারো লাগবে না, বন্ধু বান্ধবের লাগবে না। শুধুমাত্র এই পিতা মাতারই মনের মধ্যে আঘাত লাগবে, তারই অর্থ ব্যয় হবে, তারই সময় ব্যয় হবে, কিন্তু এর বিনিময় কিনা একটু আমোদ আর ফুর্তি করতে পারলাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, দুনিয়া তো আমোদ আর ফুর্তির জায়গা নয়, দুনিয়া তো ফুর্তির জায়গা নয়। এই জন্য আসুন যেমনি ভাবে আমরা রমজান মাসেই মালিকের ইবাদতের জন্য যতটুকুন আমার অন্তরের মধ্যে ভয় কাজ করেছে, এই কাজটুকুন যদি আমি গোটা 11টি মাস রাখতে পারি তাহলে আমার আপনার জন্য বড় ধরনের গুনার মধ্যে ধাবিত হওয়া সম্ভব না।